আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টে 2-এর সমস্যার সমাধান আমি গত পর্বে আলোচনা করেছি বাস্তব সংখ্যা এবং সেট ফাংশন। আজকে আমি আলোচনা করব পরিমাপ। এখানে পরিমাপ থেকে 2টি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, তো তোমরা পরপর একটা সমস্যার সমাধান দেখতে থাকো। এ টু জেড আমি সব কিছু বলবো, তো পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে। তোমরা এই প্রশ্নটা দেখতে পারো, এটা যে শুধু অ্যাসাইনমেন্ট হবে তা না, এটা যে কোনো প্রশ্নের সৃজনশীল, যেমন নবম দশম শ্রেণী অথবা এসএসসি যে কোনো বোর্ড কোয়েশ্চেনের মতো প্রশ্ন হয় এটা। এখানে পরিমাপের প্রথম যে প্রশ্নটা, যে একটা চিত্র দেওয়া আছে অনিয়মিত আকৃতির বহুভুজ, এটা হচ্ছে প্রথম চিত্র। তো এখান থেকে কিছু প্রশ্ন করা হয়েছে। তো তোমরা যেহেতু তোমাদের হাতে অ্যাসাইনমেন্ট আছে বা প্রশ্ন আছে, তোমরা এটা দেখতে পারো। ক, বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। খ, ইএফজি অর্ধবৃত্তের পরিধি কত। ক, এ বি সি ডি ইএফজি এর পরিসীমা এবং ক্ষেত্রফল কত, অর্থাৎ এটা পুরো অংশের ক্ষেত্রফল কত তা আমরা নির্ণয় করব। এই চিত্রটা থেকে আমাদের বিসি এর মান বের করতে হবে। তো বিসি এর মান বের করার জন্য যে প্রসেসটা প্রথমে ফলো করতে হবে সেটা হচ্ছে চিত্রকে আমরা মডিফাই করতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে যদি বিসি এর অংশের মান বের করতে চাই, তো আমাদের একটি যে কাজটা যদি আমরা করি, এই কাজটা হচ্ছে সি থেকে এ বি এর উপর যদি আমরা লম্ব টেনে দিই, তাহলে সেটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়। তো আমাদেরকে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে, খেয়াল করো, এটা হচ্ছে 5। আমরা যদি এই ডি থেকে জি এ এর উপর যদি লম্ব টেনে দিই সোজাসুজি, তাহলে এখানে যত, এখানে তত, অর্থাৎ এখানে 5 হবে, এখানে 5 হবে। তো এখানে পুরোটা যদি 12 হয়, 12 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে এটা হবে 7 সেন্টিমিটার। তাহলে যদি এটা 7 সেন্টিমিটার হয়, তাহলে এটাও হবে 7 সেন্টিমিটার। এটা পুরোটা হচ্ছে 7, এটা 5 জিই, তাহলে এটাও 5, এটা 5, এটাও 5, এটা 5 এবং এটাও 5 হবে। এই চিত্রটা বর্গ হবে, হয়তো আমার আঁকাটা এটা একটু সামান্য ভুল আছে, এটা পুরোটা বর্গ। যেহেতু এটা 5 আর এটা 7, তাহলে এটা 12, অর্থাৎ এটা এই ভূমিটা হবে টোটাল 12 সেন্টিমিটার, অর্থাৎ 12 সেন্টিমিটার। তাহলে পুরোটা 15 থেকে যদি আমরা 12 বাদ দিই, তাহলে এখানে হবে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। তাহলে এখন আমাদের দরকার কি, বিসি এর মান। যদি আমরা বিসি এর মানটা যদি লিখি, এখানে 90 ডিগ্রি কোণ হবে, আর আমরা জানি 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ বিসি। তো এখানে পিথাগোরাসের সূত্র যদি আমরা ফলো করি, তাহলে আমরা বিসি এর মানটা পেয়ে যাব। তো আশা করি বন্ধুরা তোমার চিত্রটি থেকে পুরো অংশটা তোমাদের ক্লিয়ার হয়েছে। কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, তাহলে তোমরা ভিডিওকে বারবার পজ করে দেখতে পারো আর কমেন্ট করতে পারো। তাহলে বন্ধুরা খেয়াল করো, এখানে সি থেকে এ বি এর উপর যদি আমরা এ বি এর উপর সিএম লম্ব হয়েছে, তাহলে এখানে 90 ডিগ্রি কোণ হয়েছে। তাহলে আমরা লিখতে পারি এই ত্রিভুজ থেকে, অর্থাৎ ত্রিভুজ এটা কি হবে, বিসিএম বা ত্রিভুজ এমসিবি, যে কোনো একরকম লিখলে হবে। এখানে কি কি দেওয়া আছে, এমসি দেওয়া আছে 7 সেন্টিমিটার, তাহলে আমরা লিখতে পারি, অর্থাৎ অতিভুজ যা হচ্ছে বিসি, বিসি স্কোয়ার ইকুয়াল টু এমসি স্কোয়ার প্লাস এমবি স্কোয়ার। সুতরাং বিসি ইকুয়াল রুট দিতে পারি এমসি এর মান 7 প্লাস এমবি এর মান 3, 7.616। ক্ষয়ের প্রশ্নটা হচ্ছে ইএফজি অর্ধবৃত্তের পরিধি নির্ণয় করো। তো এখানে খেয়াল করো, এই অংশটা জিই অংশটা হচ্ছে উক্ত অর্ধবৃত্তের ব্যাস।
অর্থাৎ 5 সেন্টিমিটার। আমাদেরকে পরিধি নির্ণয় করার জন্য ব্যাসার্ধে নিয়ে আসতে হবে, যেটাকে 2 দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। তো আমরা লিখতে পারি EFG অর্ধবৃত্তের ব্যাস 5 সেন্টিমিটার, ব্যাসার্ধ 2 দ্বারা যদি ভাগ দিই 2.5 হবে। আর EFG অর্ধবৃত্তের পরিধি, আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই, আর অর্ধেক মানে 2 দ্বারা ভাগ, 2কে 2 দ্বারা ভাগ করলে আর থাকে পাই, আর 3.1416 ইন্টু 2.5 সেন্টিমিটার। তো এখানে অর্ধবৃত্তের যে পরিধি আসবে সেটা হচ্ছে 7.854 সেন্টিমিটার। আশা করি তোমরা সকলেই এই খটাও বুঝতে পেরেছ। গতে বলা আছে অনিয়মিত বহুভুজটির পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা যদি প্রথমত পরিসীমা নির্ণয় করি তাহলে যে পথ অবলম্বন করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা বাহুর মান লাগবে। যেমন এখানে AB পুরোটার মান আছে, BC এর মান আমরা পেয়েছি, এখানে আছে 7। চিত্র থেকে একে একে সব কিছু লিখি। প্রথমত আমরা লিখতে পারি AB সমান কত? 15 সেন্টিমিটার। BC সমান কত? আমরা যা পেয়েছি 7.616 সেন্টিমিটার। দেখো আমরা একটু মিলিয়ে দেখি আমরা যা যা লিখেছি তা সঠিক কিনা। খেয়াল করবা এই রেখাটি কিন্তু, এই যে এই রেখাটি কিন্তু প্রশ্নে ছিল না, এটা প্রমাণের জন্য হয়তো আমরা এটা টেনেছি, এটা না টানলেও চলবে। তো এটা আমাদের এই মানের জন্য দরকার ছিল, এখন আর দরকার নেই আপাতত। পরিসীমার জন্য প্রথমত যে AB সমান পুরোটা হচ্ছে 15 সেন্টিমিটার, BC এর মান আমরা যা পেয়েছি 7.616, C থেকে D 7, তারপর DE 5, এরপর আছে A থেকে G হচ্ছে 12, এরপর আছে EFG, এটা অর্ধবৃত্ত যেটা আমরা পেয়েছি 7.854 সেন্টিমিটার। তো এগুলো সবগুলো যদি আমরা যোগ করে দিই সেটা হচ্ছে পরিসীমা। তো আমরা লিখতে পারি এখন ABCDEFG এর পরিসীমা, অর্থাৎ পুরো ক্ষেত্রের যে পরিসীমা। তো আমরা যে বাহুগুলোর মান আমরা পেয়েছি চিত্র থেকে সেগুলো পরপর যোগ দিয়ে বসাবো, প্রত্যেকটা বাহুর যোগফল। তো এখানে মান বসানোর পরে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 54.47 সেন্টিমিটার। তো বন্ধুরা এখন দেখো আমরা গয়ের সমাধানটা করব। তো গয়ের সমাধান করতে গিয়ে যে প্রশ্নটা এখানে ছিল, অনিয়মিত বহুভুজ সেটার মোট ক্ষেত্রফল কত। তো এটার মোট ক্ষেত্রফল হিসাব করতে হলে আমাদেরকে, যেহেতু এটা একটা অনিয়মিত সুষম না, সেক্ষেত্রে আমাদেরকে ভেঙে ভেঙে করতে হবে। তো আমি এখানে লিখে রেখেছি যে প্রথমে এখানে 4টে স্টেপ ফলো করতে হবে। প্রত্যেকটা স্টেপের মধ্যে অর্থাৎ হয় ত্রিভুজ আছে, না হয় আয়তক্ষেত্র, না হয় বর্গ। তো প্রথমত বিসিএম কোনটা? এই যে আমরা সিএম যে লম্বটা টেনেছিলাম সেটা দিয়ে একটা সমকোণের ত্রিভুজ হয়েছিল। এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল আমাদেরকে আগে বের করতে হবে, অর্থাৎ BMC ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের জানা আছে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তো আমরা দিতেই পারি হাফ ভূমি, এই ত্রিভুজের জন্য ভূমি হচ্ছে MB আর উচ্চতা হচ্ছে MC। আমরা যদি মান বসাই হাফ MB, এখানে MB হবে 3 ইন্টু MC, MC হচ্ছে 7। তাহলে এখানে ভাগ করলে 3 সাথে 21কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে হবে 10.5। তোমরা চাইলে এই লাইনগুলো পরপর লিখতে পারো অ্যাসাইনমেন্টে। এরপর আছে AMCN, এটা পুরোটা হচ্ছে একটি আয়তক্ষেত্র। আমরা আয়তক্ষেত্রে যে সূত্রটা জানি সেটা হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো দিতে পারি দৈর্ঘ্য হচ্ছে যে কোনো একটা ধরি AM, প্রস্থ হচ্ছে CM, AMটা হচ্ছে 12 সেন্টিমিটার,
এই যে এখান থেকে এই অংশটা এখানে 3 বাদ দেওয়ার পর এই অংশটা হচ্ছে 12 cm 7, তাহলে এখানে হবে 7 12 84 বর্গ সেন্টিমিটার। তোমরা চাইলে পরপর লিখতে পারো। এরপর GNDE, সেটা হচ্ছে GNDE। আমি আগে বলেছি চিত্রটা কিন্তু বর্গ হবে, আমার আঁকার মধ্যে সামান্য ভুল আছে, আমি কারণ আর একটু এদিকে আঁকলে সেটা বর্গ মিলত। তো এটা বর্গ ধরতে হবে যার প্রত্যেক বাহু সমান। তাহলে আমরা জানি বর্গের ক্ষেত্র হচ্ছে বাহুর বর্গ, যেহেতু প্রত্যেক বাহু 5 তাহলে 5 স্কোয়ার 25 বর্গ সেন্টিমিটার। এরপর আসি সর্বশেষ EFG। এটা কিন্তু একটা অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 5r স্কোয়ার, তাহলে অর্ধবৃত্ত হচ্ছে 1/2 × 5r স্কোয়ার বর্গ একক। 1/2 3.1416। তা আমাদের ক এর মধ্যে অথবা খ এর মধ্যে আমাদের মানটা বের করা ছিল, সেটা হচ্ছে 2.5 বর্গ সেন্টিমিটার। তো টোটাল যদি হিসাব করি 9.8175 বর্গ সেন্টিমিটার। পুরো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য এই যে আলাদা আলাদা 4টা ক্ষেত্রফল বের হলো, এগুলো সবগুলো একসাথে যোগ হবে। একসাথে যোগ করার পর আমরা পেয়েছি 129.3175 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা সবাই এই অঙ্কটি বুঝতে পেরেছ। তো যেহেতু ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে, ওই জন্য আমি এই পর্বে পরিমিতির যে অঙ্কটির সমাধান আজকে আর করছি না। আগামী ক্লাসটা অবশ্যই তোমরা দেখবে, আমি সেখানে পরিমিতির পরবর্তী অঙ্কটি আমি সমাধান করে দেব। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।